বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া মানে সোনার হরিণ সেটআপ পাওয়া, বাট সেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আমাদের মতো যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু কেউই সেটআপ পাচ্ছে না। আপনি বিশ্বাস করতে পারবেন না, অনেকের পেজে কিন্তু লক্ষ লক্ষ ফলোয়ার, তারপরও ফেসবুক কেন জানি না এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না। তারা সেই আপডেট করতেইছে, জানি না তাদের এই আপডেটটা কবে শেষ হবে। তারপরও আশা আমাদেরকে রাখতেই হবে। ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে আমি বলবো, দেখুন আপনার থেকে অনেক বড় বড় প্রোফাইল এবং আইডি কিন্তু বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে না। তাই অবশ্যই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনার থেকে বড় যারা রয়েছে তারাই সেটআপ পাচ্ছে না, আপনি কিভাবে পাবেন। সো এখানে অনেকেই প্রশ্ন করবে যে ছোট ছোট পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক ঠিকই সেটআপ দিচ্ছে, বাট বড় যে প্রোফাইলগুলো রয়েছে ভারী প্রোফাইলগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে না ফেসবুক। সো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আমি 5টা পদ্ধতির কথা বলবো। এই 5টা পদ্ধতি ফলো করলেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন এমন কিন্তু বিষয় না। তারপরও যদি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উদ্দেশ্য নিয়ে আপনি ফেসবুকে কাজ করতে থাকেন, তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওর 5টা ক্রাইটেরিয়া অবশ্যই আপনাকে মাথায় রেখে তারপরে ভিডিও আপলোড করতে হবে। 1 নাম্বার যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলের বয়স অবশ্যই 18+ রাখতে হবে, অর্থাৎ 18 বছরের উপরে রাখতে হবে। আপনি যদি পেজে কাজ করেন তাহলে আপনার পেজটা যেই অ্যাডমিন আইডির আন্ডারে থাকবে সেই অ্যাডমিন আইডির বয়স অবশ্যই 18+ রাখতে হবে। আর আপনি যদি প্রোফাইলে কাজ করেন তাহলে প্রোফাইলের বয়সটা তো অবশ্যই 18+ রাখার চেষ্টা করবেন। 2 নাম্বার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রফেশনাল মুড। দেখুন যারা অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে বর্তমানে কাজ করতেছেন তারা একের পর এক কিন্তু ভিডিও আপলোড করেই যাচ্ছেন, বাট আপনি যদি প্রোফাইল থেকে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল মুডটা চালু করতে হবে। প্রফেশনাল মুড যদি আপনি চালু না করেন তাহলে কিন্তু আপনি কখনোই ফেসবুকের কোনো সেটআপ পাবেন না, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আপনি কখনোই পাবেন না। সো অবশ্যই আপনাকে প্রফেশনাল মুডটা চালু করতে হবে। আর যারা পেজে কাজ করতেছেন তাদের ক্ষেত্রে কোনো কিছু করতে হবে না। সো অবশ্যই এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। 3 নাম্বার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা বর্তমানে শুধু ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতেছেন, রিলস ভিডিওর পাশাপাশি অবশ্যই আপনাকে লং ভিডিও অর্থাৎ বড় ভিডিও আপলোড করতে হবে এবং ফটো টেক্সটও কিন্তু সাথে সাথে আপলোড করতে হবে এবং আপনাকে লাইভও করতে হবে। এবং ফেসবুকের যত কার্যক্রম আপনি করবেন সকল কিছুই যাতে আপনার স্টোরিতে অটোমেটিকলি আপলোড হয়ে যায় সেই সেটিংটা অবশ্যই আপনাকে চালু করতে হবে। এবং লাইভ আপনি সপ্তাহে 1-2টা করতে পারেন, ফটো টেক্সটও আপনি 1-2টা ছাড়তে পারেন, খুব বেশি ছাড়ার দরকার নেই। আপনি রিলস ভিডিও দিনে 2 থেকে 3টা করে ছাড়বেন এবং পাশাপাশি আপনি বড় ভিডিও ছাড়ার চেষ্টা করবেন, ফটো টেক্সটও আপলোড করার চেষ্টা করবেন। অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন যে টুলসের মাধ্যমে ইনকাম হচ্ছে, অর্থাৎ যে মাধ্যম থেকে ইনকাম হচ্ছে সকল কিছু কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ফেসবুক কিন্তু অবশ্যই এটা অ্যানালাইসিস করে দেখে তারপরে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। 4 নাম্বার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলটা আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা অবশ্যই আপনাকে চেক করতে হবে। অর্থাৎ পেজ বা প্রোফাইলটা অবশ্যই আপনাকে ফুল অ্যান্ড ফ্রেশ রাখতে হবে। আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি কোনো ধরনের ইস্যু বা যদি কোনো ঝামেলা থেকে থাকে তাহলে ফেসবুক কিন্তু আপনার কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে না। সো আপনি যদি প্রোফাইল বা পেজ থেকে আপলোড করেন তাহলে অবশ্যই পেজ বা প্রোফাইলের রিকমেন্ডেশনটা ঠিক আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে এবং আপনার যে পেজ বা প্রোফাইল রয়েছে এটা অবশ্যই মনিটাইজেশন এলিজেবল কিনা সেটাও অবশ্যই আপনাকে ঠিক করতে হবে। এবং আপনাকে সাপোর্ট ইনবক্স চেক করতে হবে যে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু চলে আসলো কিনা বা কোনো রেস্ট্রিকশন আসলো কিনা, কোনো ভিডিওর কোনো ইস্যু আসলো কিনা। তো সেই জিনিসটাও কিন্তু আপনাকে যাচাই বাছাই করতে হবে। একইভাবে যারা পেজ নিয়ে কাজ করতেছেন আপনার পেজটা যে আইডির আন্ডারে আপনি রেখে দিয়েছেন সেই আইডিটাও আপনাকে ফুল অ্যান্ড ফ্রেশ রাখতে হবে। অর্থাৎ সেই আইডিরও আপনাকে রিকমেন্ডেশন এবং রেস্ট্রিকশন সব কিছুই কিন্তু আপনাকে চেক করতে হবে, অন্যথায় কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। 5 নাম্বার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু বর্তমানে এই ভুলটা বেশি করতেছে যে অন্যের ভিডিও সরাসরি ডাউনলোড করে এনে তার পেজ বা প্রোফাইলের মধ্যে সরাসরি আপলোড করে দিচ্ছে, কোনো ধরনের কোনো এডিটিং করতেছে না, কোনো কিছুই করতেছে না, শুধু ডাউনলোড করতেছে আর মাইরা দিচ্ছে। আর একটা বিষয় সেটা হচ্ছে অন্যের ভিডিওর মিউজিক ব্যবহার করতেছে। সো আপনি যদি মনিটাইজেশন পাওয়ার আগে এই মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন সেটআপ পাবেন না। কারণ যারা আসলে মনিটাইজেশন পেয়ে যায় ফেসবুক থেকে কিন্তু তাদেরকে মিউজিক ব্যবহার করার একটা লাইসেন্স দিয়ে দেয়। সো মনিটাইজেশন পাওয়ার আগে আপনাকে কিন্তু ফেসবুক কখনোই এই মিউজিক ব্যবহার করার লাইসেন্সটা আপনাকে দিবে না।
সো অবশ্যই যদি আপনাকে মিউজিক ব্যবহার করতে হয়, মনিটাইজেশন পাওয়ার পরে গিয়ে আপনি যখন লাইসেন্স পাবেন, ফেসবুক কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনি মিউজিকের একটা লাইসেন্স পেলেন। তো তখন থেকে কিন্তু আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আর আপনার কখনো সমস্যা হবে না। সো যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তো তাদেরকে আমি বলতে চাই যে যারা আসলে অন্যের ভিডিও কপি করে মারা দিচ্ছেন তারা কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না, এবং যারা মিউজিক ব্যবহার করতেছেন তারাও কিন্তু মনিটাইজেশন পাবেন না। আর একটা বিষয়, যে অন্যের ভিডিও যখন আপনি ডাউনলোড করবেন তখন অবশ্যই আমাদের মতো ডুয়েট ভিডিও আকারে আপনাকে পোস্ট করতে হবে, অর্থাৎ আপনার ক্রিয়েটিভিটি ভিডিওতে অ্যাড করতে হবে, অন্যথায় কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন সেটআপ পাবেন না। আর একটা বিষয়, আপনার পেজ বা প্রোফাইল সবসময় ফুল অ্যান্ড ফ্রেশ রাখার চেষ্টা করবেন, কোনো যাতে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে ঝামেলা না থাকে। সো এই ছিল মনিটাইজেশন পাওয়ার জন্য 5টি ক্রাইটেরিয়া। আশা করি আপনি যে 5টা ক্রাইটেরিয়া ফুলফিল করলেই যে মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন এমন কিন্তু বিষয় না। তবে মনিটাইজেশন পাওয়ার জন্য ভিডিওতে এই 5টা ক্রাইটেরিয়া অবশ্যই আপনাকে মেনে কাজ করতে হবে। সো এই ছিল কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কমপ্লিট একটা ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের জন্য এতটুকুই, আবারও কথা হবে আগামী অন্য কোনো ভিডিওতে।